ডাকসু অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল যে অভ্যুত্থান হওয়ার পরে বা আমাদের যে 9 দফা দাবি ছিল সেখানে বলা ছিল স্পষ্ট ভাষায় যে সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বটেই, দেশের বর্তমান গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের যে পরিবেশ তৈরি করার কথা ছিল তারা তৈরি করতে শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে গত ডিসেম্বর জানুয়ারি থেকে লাগাতার আন্দোলন করে আসছি যে আমাদের দ্রুত ডাকসু নির্বাচনের অন্তত রোড ম্যাপটা ঘোষণা করেন, এবং তারা সেটা না করে বিভিন্নভাবে কালক্ষেপণ করতেছে। কখনো বলে আজকে, কখনো বলে কালকে। এভাবে করতে করতে আমরা অনেক দিন ধরে আন্দোলন করেছি, প্রায় 8-10 বার স্মারকলিপি দিয়েছি, অনেক বিক্ষোভ মিছিল করেছি, অনেক অবস্থান কর্মসূচি করেছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো কর্ণপাত করে নাই। শেষমেশ আমরা দেখলাম যে একটা দায় সারা টাইম লাইন ঘোষণা করলাম, যে টাইম লাইনে কোনো কিছু সুস্পষ্ট নাই, শুধু বললো 15 মের মধ্যে নির্বাচন কমিশনটা গঠন করবে, 15 মের মধ্যে। কিন্তু আজকে 23 মে অতিক্রম হয়ে যাচ্ছে, 24 মে, অথচ এখন পর্যন্ত ডাকসু নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো উদ্যোগ নাই। তো আমাদের এই জামালউদ্দিন খালিদ ভাই, মাহাতাব ভাই, তারপর হচ্ছে বিনিয়ামিন ভাই, সব 3জন তারা ডাকসু নির্বাচনের রোড ম্যাপের দাবিতে প্রায় 4 দিন যাবৎ অনশন করতেছেন, প্রায় 70 ঘন্টার কাছাকাছি, 72 ঘন্টার বেশি। দাবিটা হচ্ছে যে এই ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সাম্য হত্যার বিচার নিশ্চিতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন গঠন করা। আসলে কি বুঝতে পারছি না যে তারা কেন, কোথায় এটা আটকাইতেছে। তা আমরা তাদেরকে বারবার জিজ্ঞেস করছি যে 3টা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তারপরও ডাকসু নির্বাচন কমিশন গঠন করতে তাদের বাধাটা কোথায়? এটা শিক্ষার্থীদের অধিকার। ক্লাস চলতেছে, পরীক্ষা চলতেছে, অফিস চলতেছে, সব কিছু চলছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড চলছে, ডিবেট চলছে, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, প্রতিযোগিতা চলতেছে, সব সামাজিক সংগঠনগুলো কাজ করতেছে, তাহলে ডাকসু নির্বাচন হইতে অসুবিধাটা কোথায়? মূলত আমরা মনে করি ডাকসু নির্বাচন হইলে যারা টেন্ডারবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, ছাত্রলীগ স্টাইলে ক্যাম্পাসকে পুনরায় সন্ত্রাসবাদের স্বর্গ বানাইতে চায় এবং সন্ত্রাসের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য সবথেকে বড় থ্রেট এই ডাকসু। তো যারা এই চাঁদাবাজি করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, গেস্ট রুম গণরুমকে ফিরিয়ে আনতে চায়, ছাত্র নির্যাতন পুনরায় ক্যাম্পাসে ফিরিয়ে এনে একটা আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, ছাত্রলীগ 2.0 হইতে চায়, তাদের কোনো দোসররা আমরা মনে করি এই ডাকসু নির্বাচন আটকে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোথাও না কোথাও থেকে প্রেশার দিচ্ছে, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। বিশ্ববিদ্যালয়